আসসালামু আলাইকুম। সাইদ এগ্রো বাংলার পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, দেশ ও দেশের বাইরে, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, অনেকে আমার কাছে বিভিন্নভাবে জানতে চান যে চীনা হাঁস পালন করে কি পরিমাণ লাভ হতে পারে। অর্থাৎ ১০০ হাঁস, পুরুষ হাঁস লালন পালন করে বা ২০০ পুরুষ হাঁস লালন পালন করে কি পরিমাণ লাভবান হতে পারে, এই বিষয়ে অনেকে জানতে চান শুধুমাত্র মাংসের জন্য। তো তাদের উদ্দেশ্যে আমি বলবো, যারা নতুন করে মাংসের জন্য শুধু চীনা হাঁস লালন পালন, লাভজনক ব্যবসা এক কথায় যদি আমি বলি। কারণ এই হাঁস খুব দ্রুত বৃদ্ধি পায়, এদের মাংসের চাহিদা বাজারে অনেক। তো আমার এখানে যেই বাজারটা, আমি আমার এখানকার বাজারটা বলছি। আপনারা যারা নতুন করে শুরু করতে চান, আপনার আশেপাশের বাজারে কি পরিমাণ দাম আছে সেটা আপনারা জেনে শুরু করতে পারেন। আমার এখানে একটা হাঁস গড়ে যদি আমি বলি ৫০০ থেকে ৫২৫ টাকা কেজি দরে বিক্রি হয়। তো আমি আমার হাঁসগুলোকে ৩ মাস লালন পালন করলে গড় ওয়েট আপনার অ্যাভারেজে যদি ওজনটা হিসেব করি, বড় ছোট সব মিলিয়ে, তাহলে আপনার ৩.৫ কেজি থেকে ৪ কেজি, কোনো কোনো হাঁসে ৪ কেজি প্লাস হয়ে যায়। দুই একটি হাঁস ৪ কেজির উপরে হয়, ৩.৫ মাস বা ৩ মাসে হয়ে যায়। আর যদি বেশিরভাগ গুলার কথাই বলি, ৩.৫ কেজির উপরে হয়ে যায়, যেহেতু ভালো ফিড খাওয়ানো হয়। ফিড খাওয়ালে এই হাঁসের গ্রোথ দ্রুত হয়। আর আমি যেহেতু শুধু ফিডে খাওয়াই না, ফিডের সাথে অন্যান্য খাবারও মিক্স করে খাওয়াই, তো কি পরিমাণ খরচ হতে পারে একটা হাঁসে, সেই ধারণা আমি আপনাদেরকে বলছি। এটা একটা প্রাপ্তবয়স্ক হাঁস আপনার গড়ে ৮০ থেকে ৯০ গ্রাম খাবার খেতে পারে। গড়ে কেন বললাম? একদিনের বাচ্চা ও তো ২-৩ গ্রামের বেশি খেতে পারবে না। ওই ৩ মাস আমি যেহেতু কাউন্ট করতেছি, এর জন্য ওই একদিন থেকে ৩ মাস পর্যন্ত হিসাবটা বোঝানোর জন্য আমি গড় হিসাব একটা আইডিয়া করে বলেছি। আনুমানিক যে হিসাবটা ৮০ থেকে ৯০ গ্রাম পর্যন্ত, বা ধরে নেন ১০০ গ্রাম পর্যন্ত খাবার খেয়ে থাকে। কম বেশি যাই হোক হতে পারে। তো একটা হাঁস যদি এই হিসাবে খায়, তাহলে ৭.৫ কেজি থেকে ৮ কেজি খাবার খেতে পারে সর্বোচ্চ ৩ মাসে। ৩ মাসে মিক্স খাবার যদি আমি প্রস্তুত করে দেই, ফিড, দান বা অন্যান্য খাবারের সাথে, তো আমি গড় যদি খাবারের দাম ধরি, তাহলে আমার খাবারের দাম চলে আসবে ৪৫ থেকে ৫০ টাকার মধ্যে। আপনারা জানেন, পোলট্রি ফিড যদি আপনি খাওয়ান, তাহলে ৬৫ থেকে ৭০ টাকা, ৭৫ টাকা আপ ডাউন করে ফিডের কোম্পানি বুঝে। তো সেই হিসাবে আমি ইন অ্যাভারেজে যদি আমি বলি, তাহলে ৫০ টাকার মধ্যে আপনার খাবার খরচ চলে আসবে। যেহেতু আপনি ফিডও খাওয়াবেন, অন্যান্য খাবারও সাথে দিবেন, তাহলে ৭.৫ কেজি বা ৮ কেজি যদি আমি খাদ্য খরচ যায় একটি হাঁসের, তো আপনার খরচ আসতেছে প্রায় ৪০০ টাকার মতো। ৪০০ টাকার মতো একটা হাঁসের পিছনে খাবার খরচ আসতেছে। আর বাচ্চার দাম ধরেন আপনার ১২০ টাকা থেকে ১৫০ টাকা। এটা সময়ের সাথে আপ ডাউন করে। ১৫০ টাকা যদি হয়, তাহলে ৪০০ আর ১০০, ৫০০, ৫২০ থেকে ৫৫০ টাকা আপনার সর্বোচ্চ খরচ আসতে পারে। আর এই হাঁসের মৃত্যুর হার অনেকটাই কম। দেখা গেছে একটা দুইটা অ্যাক্সিডেন্টলি মৃত্যু হতে পারে, আপনি যদি
সঠিক পরিচর্যা করেন তাহলে একটি হাঁসও মারা যায় না। তারপরেও দুই একটি হাঁস এটা অ্যাক্সিডেন্টলি মৃত্যুবরণ করতে পারে, এটা আমরা ধরে নিই। তো আপনি একটি হাঁস যদি 500 টাকা কেজি করে বিক্রি করেন, আমার ফার্মে আমি 500 টাকা, 550 টাকা সর্বোচ্চ বিক্রি করেছি, 525 টাকা করে, অর্থাৎ 500 টাকার নিচে আমার এখান থেকে হাঁস বিক্রি হয়নি। তো আমার এখানে 1 কেজি হাঁস যদি 500 টাকা বিক্রি করি, 3 মাসে আপনার একটা হাঁস 3-3.5 কেজি যদি হয়ে যায়, এবারে যে 3 কেজিও আমি যদি ধরি, তাহলে 3.5 কেজি উপরেই হয়, তারপরও আমি 3 কেজি হিসাব করার সুবিধার্থে আমি আপনাদেরকে বললাম। তাহলে হাঁসটার দাম আসে 1500 টাকা 3 মাসে। তো 3 মাসের অধিক পালন করলে এটা আরো বড় হয়, আরো দাম পাওয়া যায়। তাহলে 1500 টাকা যদি হয়, সেক্ষেত্রে আপনার খাবার খরচ, আপনি বাচ্চা খরচ বাদ দিলে 550 টাকা যদি বাদ দেন, তো প্রায় 1000 টাকার মতো আপনার একটি হাঁস থেকে প্রফিট হতে পারে। একটি হাঁস থেকে আপনার কমপক্ষে খরচ বাদ দেওয়ার পরে 950 টাকা থেকে 1000 টাকার মতো প্রফিট হতে পারে। তো আপনি কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো বাজারে এর চেয়ে বেশিও দামে বিক্রি করতে পারেন, সেটা তার এলাকার অবস্থান বুঝে। আপনি শুরু করার আগে আপনার এখানে কী রকম দাম আছে কি না, এই বিষয়গুলো আগে খেয়াল করবেন। তো 100 হাঁস লালন পালন করলে অনায়াসে আপনার খরচটা যে 95 থেকে 1 লাখ টাকা প্রফিট চলে আসে। সেক্ষেত্রে আপনি যদি 200 হাঁস লালন পালন করেন, তো যদি আপনার 1 লাখ 1 লাখ 2 লাখ টাকা আসে, 95 করেও যদি ধরি, তাহলে আপনার চলে আসে 1,90,000 টাকার মতো। তো এই হাঁস লালন পালন করে অনেক বেকারদের বেকারত্ব দূর করতে পারেন। হাঁসের প্রফিট অনেক বেশি, খুব অল্প সময়ে এরা দ্রুত বড় হয়, বৃদ্ধি পায়। তাই আমি বলবো আপনাদেরকে এই হাঁস লালন পালন করার জন্য। চীনা হাঁসে একেবারে লস নেই বললেই চলে, অন্যান্য হাঁসের মতো। অন্যান্য হাঁস পালন যারা করেছেন, লস করেছেন অন্যান্য হাঁস লালন পালন করে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা একবার চীনা হাঁস লালন পালন করে দেখতে পারেন। অবশ্যই আপনারা সঠিকভাবে লালন পালন করলে লাভবান হতে পারবেন। আপনারা যারা নতুন আছেন, তারা চীনা হাঁস দিয়ে যদি খামার শুরু করেন, ইনশাল্লাহ লস হবেই না। আমার খামারের সর্বোচ্চ আমি একটি হাঁস আমি নর্মালি বিক্রি করেছি, যেটা 4-5 মাস লালন পালনের পরে 2300-2400 টাকাও আমার এক একটি হাঁস বিক্রি হয়েছে। যেহেতু আমার হাঁসগুলো এই সময়ে 4 মাস 5 মাসে একটি হাঁস মশলা দিলে কতটুকু বড় হয়। তো আমার ওইখানেও পুরুষ হাঁস আছে, যেহেতু এখন আমি মহিলা হাঁসের সংখ্যা বেশি, আর ডিমের সিজন আছে, বাচ্চা উৎপাদন করব। ছোট বাচ্চা হাঁসও আছে, বিভিন্ন হাঁস, এগুলো মাত্র 1.5 মাস বয়স। তো আপনারা চাইলে চীনা হাঁস লালন পালন করতে পারেন। চীনা হাঁসে আপনার অধিক লাভ করা সম্ভব এই একটি মাত্র হাঁস লালন পালন করে।